নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আরো একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রতিদিনের মতো রান্নাঘরে। বন্ধুরা, আজকে এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ইলিশ নিয়েছি, আর এই ইলিশগুলো হলো দীঘার ইলিশ। এখন তো বর্ষাকাল, বর্ষাকাল মানে ইলিশের জল। বাড়িতে ইলিশ আসবেই আসবে। ইলিশ মাছ দিয়ে আমরা বিভিন্ন প্রকারের রান্না খেয়েছি, রান্না খেয়ে থাকি। আর আজকে এই দীঘার ইলিশ দিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ইলিশ ভাপা রেসিপি। তাহলে বন্ধুরা, কি করে ইলিশ ভাপা রেসিপিটি বানানো যাবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন যাই রান্নাঘরে, আপনারাও আমার সঙ্গে আসুন রান্নাঘরে। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি। আর ইলিশ ভাপা করার জন্য যে উপকরণগুলি আমার এখানে লাগবে, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ। এবার আমি এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে যেভাবে ঝাল খাবেন, ঝালটা সেইভাবেই দেবেন। এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। কালো সর্ষে আছে, কালো সর্ষে তেতো লাগে, তার জন্য সামান্য লবণ দিয়ে বাটলে তেতো লাগবে না। এবার এখানে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে দিচ্ছি 1.5 চামচ পোস্ত। এখানে দিয়ে দিচ্ছি 8 দানার মতো কাজু। এবার এতেও অল্প করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে। আর এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো। এবার বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। আর এখন এগুলোকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে যে রেসিপিটা বানাবেন না কেন, দারুণ কিন্তু টেস্টি হয়। তবে আজকে ইলিশ মাছের ভাপা বানাচ্ছি। তবে আজকে আমি যেভাবে ইলিশ মাছের ভাপাটা বানাচ্ছি, আপনারা যদি ওইভাবে ভাপাটি বানান, কিন্তু দারুণ টেস্টি হবে, খেতে দারুণ লাগবে। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে দেখেন, তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, এখন কিন্তু আমি মশলাগুলো বেটে নেব। তো বন্ধুরা দেখো, এখানে পোস্ত আর কাজু যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু ভিজে গেছে। আর এগুলো আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই বাটিতে আমি হাফ বাটি কোরানো নারকেল নিয়েছি, এই নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে অল্প করে একটুখানি জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম স্মুথ করে বেটে নেব। দেখুন, এইভাবে আমি কিন্তু স্মুথ করে বেটে নিয়েছি। আর আজকে ইলিশ মাছের ভাপা বানানোর জন্য এখানে একটা টিফিন নিয়েছি। এই টিফিনের মধ্যে এই বাটাগুলো আমি দিয়ে দেব। সর্ষে আর কাঁচা লঙ্কা এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে অল্প সামান্য করে জলটাও দিয়ে দিলাম। এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যাতে সর্ষেটা বেশ স্মুথ করে বেটে নিতে পারি। এবার ঢাকনাটা দিয়ে আমি বেটে নেব। এই সর্ষেটাকে বন্ধুরা, আপনারা যদি শিলনোড়ায় বেটে নেন, সেক্ষেত্রে কিন্তু স্মুথ ভাবে বাটা হয়ে যায়। সেক্ষেত্রে কোনো রকম সর্ষের তেল দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি মিক্সির কৌটোর মধ্যে বাটেন, তাহলে অল্প একটু লবণ দিয়ে দেবেন আর সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে বেটে নেবেন। দেখবেন খুব স্মুথ ভাবে কিন্তু বাটা হয়ে যায়। এবার দেখুন, এইভাবে স্মুথ করে কিন্তু আমি বেটে নিয়েছি। আর এবার এগুলোকে আমি ছেঁকে নেব। সর্ষের এই খোসাটা কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা। আর এই যদি খোসাটা দেওয়া যায়, তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। এইভাবে ছেঁকে দেবেন। দেখুন বন্ধুরা, এই যে খোসাটা, এই খোসাটা কিন্তু ফেলে দিতে হবে। এই খোসাটা যদি খাওয়া যায়, ভালোও তো লাগে না খেতে, আর ভীষণ অম্বল আর অ্যাসিড হয়। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো। যেহেতু আমার আগে মাছে হলুদ মাখানো আছে, এখন কিন্তু অল্প করে দিয়ে দিচ্ছি। এতে স্বাদ মতো অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি এখানে 50 গ্রাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তবে ইলিশ মাছের ভাপা বানাতে গেলে বন্ধুরা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবেন, এতে করে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। এবার আমি এইভাবে করে চামচ দিয়ে ভালো করে ফিটিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখানে লবণ আর হলুদ মাখানো মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচা লঙ্কা, এইভাবে গোটা গোটা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। ওপর থেকে আরো দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এবার টিফিনের কৌটোটা কড়ার মধ্যে বসিয়ে দেবো। আর এই ভাপাটা বানানোর জন্য প্রায় 20 থেকে 25 মিনিট আমার টাইমটা লাগবে। তো এবার দেখুন জল ফুটছে, আর জলের মধ্যে একটা আমি কিন্তু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবার এই কৌটোটা স্ট্যান্ডের ওপরে এইভাবে সাবধানে বসিয়ে দিতে হবে। বন্ধুরা খেয়াল রাখতে হবে যাতে জলটা টিফিনের কৌটোর এই গাটাই লেগে থাকে, মানে তলের দিকটায়। এইভাবে লেগে থাকলে কিন্তু ভাপাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব ইলিশ মাছের ভাপাটা পুরোপুরি হয়েছে কিনা। এবার আমি কড়াই থেকে টিফিনের কৌটোটা বের করে নিচ্ছি, আর এটা খুব সাবধানে বের করে নিতে হবে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, তবে এটা এখন কিন্তু প্রচুর গরম আছে, আমি সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঠান্ডা করেও খুলে দেখতে পারেন। দেখুন আমাদের ভাপা কিন্তু পুরোপুরি ভাবে রেডি। এই দেখুন, আপনারা বাড়িতে এইভাবে ইলিশ ভাপা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এই ইলিশগুলো আমাদের দীঘার ইলিশ, আর এখন দীঘাতে ভীষণ ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশের বিভিন্ন প্রকারের রেসিপির মধ্যে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়, আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা এই ইলিশ ভাপার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। এতক্ষণ এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।